তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে নাকি শুরু হয়ে গেছে? ইরান হামলার মাধ্যমে আমেরিকা ইসরায়েল নয় বরং চীন রাশিয়ার নেতৃত্বে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? তাহলে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার প্রকৃত উদ্দেশ্য কি? কবে নাগাদ শেষ হতে পারে এই সংঘাত এবং ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যতই বা কী? এসব প্রশ্নের উত্তর ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ ১ মাস পেরিয়ে গেলেও কার্যত যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তথাকথিত ১৫ দফা মার্কিন শান্তি প্রস্তাবের আলোচনার মধ্যেও প্রতিদিন ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে উভয় পক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তাপ আরও ছড়িয়ে পড়েছে। একই সাথে সংঘাতের প্রভাবে টালমাটাল হয়ে উঠেছে জ্বালানি বাজার। আন্তর্জাতিক তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথ হরমুজ এবং বাবা মানদেব প্রণালী ইরানের সামরিক বাহিনী ও ইয়েমেন ভিত্তিক প্রক্সি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ব অর্থনীতি এখন চরম অনিশ্চয়তার মুখে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণ ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বিশ্লেষণে সামনে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দেশ দুটির মধ্যকার যুদ্ধকে অসম্ভব আকারে করে তুলেছে। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ হল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন। চীনের তাইওয়ান দখলের পরিকল্পনা এবং একই সময়ে ইউক্রেনকে কেন্দ্র করে ইউরোপের পুতিন পূর্ণমাত্রায় আক্রমণের শঙ্কা। ২০২৫ সালের মাঝামাঝি সময় দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান মার্ক রুট স্পষ্ট ভাষায় বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তাইওয়ান আক্রমণ করবে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ন্যাটো দেশগুলোকে দূরে রাখতে তার মিত্র রুশ নেতা ভ্লাদিমির পুতিন ইউরোপকে লক্ষ্য করে হামলা চালানোর গ্রিন সিগন্যাল দিবে, তখনই আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মার্ক রুটের ভাষায় ন্যাটোর গোয়েন্দা তথ্য বলছে ২০২৭ থেকে ২৯ সালের মধ্যে চীন হয়তো তাইওয়ান আক্রমণ করবে, আর এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বেইজিং। ফলে এমন বাস্তবতায় বিশ্বের জ্বালানি শক্তির অন্যতম উৎস মধ্যপ্রাচ্যের ভূমিকা কী হবে? কে নিয়ন্ত্রণ করবে উপসাগরীয় তেলের ঘাঁটিগুলো? আর জ্বালানি বাজার নিয়ন্ত্রণের চাবি কার হাতেই বা থাকবে? এ সকল প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ সমীকরণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি আক্রমণ শুরু করার ফলে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ বিশৃঙ্খলার স্থানে পরিণত হয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত তীব্র থেকে তীব্র হচ্ছে এবং সর্বোচ্চ নেতাসহ ইরানের শীর্ষ নেতৃত্বের অনেক গুরুত্বপূর্ণ সদস্য এরই মধ্যে শহীদ হয়েছেন। এমনকি মার্কিন ইসরায়েলের বিমান হামলায় এরই মধ্যে ইরানের অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য কি এক, নাকি তারা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে? চীনের সম্ভাব্য তাইওয়ান আক্রমণের আগেই মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন স্বার্থের সবচেয়ে বড় হুমকি হিসেবে ইরানকে নিউট্রালাইজ করা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের উপর নিয়ন্ত্রণ বজায় রাখাই ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য বলে মনে করা হয়। তবে ইরানে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য এখনও স্পষ্ট নয়। প্রায় সকলের কাছেই তা অনেকটাই অজানা। এমনকি বিশ্লেষকদের মতে বিষয়টি তার নিজের অবস্থানকেও এক ধরনের দোতুল্যতা তৈরি করেছে। তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার অবসান ঘটানোর কথা বলেন, কখনো আসন্ন ইরানি হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যুক্তি তুলে ধরেন, যা ভৌগোলিক বাস্তবতায় অনেকের কাছেই অযৌক্তিক বলে মনে হয়। আবার কখনো ইরানি নারীদের অধিকার প্রতিষ্ঠা কিংবা বর্তমান শাসক গোষ্ঠীর অপসারণের মতো বিষয়েও তার বক্তব্যে গুরুত্ব পায়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি স্পষ্ট। ১৯৯০-এর দশক থেকেই তিনি ইরানের তথাকথিত পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় ট্রাম্পের সহায়তায় সরাসরি হামলা চালিয়ে ইরানকে সম্পূর্ণভাবে দুর্বল বা নিঃশেষ করার কৌশলই তার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে উপসাগরীয় দেশগুলোকে দুর্বল করে ফেলা, এটিও নেতানিয়াহুর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকদের মতে তার চূড়ান্ত লক্ষ্য হল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে একে একে সরিয়ে ফেলা। তবে তেহরান আক্রমণের ফলে ইরানের হরমুজ প্রণালী আটকে দিয়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, এই আশঙ্কায় নিজেদের আরেকটি বিকল্প তেলের সোর্স আগেই নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। গেল ৩ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয় ট্রাম্প। এর ফলে বড় ধাক্কা খায় দেশটির বিশাল বিনিয়োগ করা চীন। এমনকি কারাকাস থেকে তেল আমদানি করা অনেকটা হুমকির মুখে পড়ে যায় বেইজিংয়ের জন্য। এমন বাস্তবতায় ইরানের মতো তেল রপ্তানিকারক দেশকে নিজেদের জন্য হাতছাড়া করা চীনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।